ওই গুনাহটাকে ঘৃণা করতে হবে আমার ভাইরা। 5 নম্বর শর্ত হলো রব্বুল আলামিনকে কমিটমেন্ট দিতে হবে, আল্লাহ এই গুনাহ করেছি, তোমার কাছে তওবা করলাম, ভবিষ্যতে আর গুনাহ করব না। এইরকম তওবা যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাসুম বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবার আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করলে শুধু হবে না, যদি বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন সেই হককে পরিশোধ করতে হবে আমার ভাইরা। অন্যায়ভাবে অন্যের জমি দখল করেছেন, হজ করেছেন, হজের সওয়াব পাবেন, কিন্তু আমার ভাইরা এই হজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যদি আপনি বান্দার হক নষ্ট করে থাকেন সেই হকটাকে পরিশোধ করে যদি আল্লাহর কাছে তওবা করেন আমার আল্লাহ আপনাকে এমনভাবে গুনাহমুক্ত করে দিবেন যেন আপনি জীবনে গুনাহই করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা হাদিসের মধ্যে এসেছে একজন মানুষ কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আমার ভাইরা পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। ওই যে দুনিয়াতে মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করেছে, অন্যের জমি দখল করেছিল, অন্যায়ভাবে মানুষের টাকা মেরে খেয়েছে আমার ভাইরা, ওই পাওনাদাররা কিয়ামতের ময়দানে লাইন ধরে দাঁড়ায় থাকবে। এক পর্যায়ে ওই আখিরাতে তো টাকা পয়সার কোনো লেনদেন থাকবে না আমার ভাইরা, ওই বান্দাকে সওয়াব দিতে থাকবে, সওয়াব দিতে দিতে বান্দার আমল নামা শেষ হয়ে যাবে আমার ভাইরা। এরপরে পাওনাদার বাকি থাকবে। অবশেষে ওই বান্দাকে কি করবে, বান্দার গুনাহগুলোকে এই বান্দা গ্রহণ করবে। এক প্রকার বান্দা এক পর্যায়ে বান্দা পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। অবশেষে বান্দা দুনিয়াতে যে নামাজ পড়েছিল, রোজা করেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল, সমস্ত সওয়াবগুলো ওই পাওনাদারকে দিয়ে আর গুনাহগুলোকে নিয়ে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইরা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে তওবা হয় না। যদি আপনি বান্দার হক নষ্ট করে থাকেন, এই হককে যদি আপনি পরিপূর্ণভাবে পরিশোধ না করেন, আপনার এই আস্তাগফিরুল্লাহর 1 পয়সার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হবে না আমার ভাইরা। এজন্য বান্দার হক পরিপূর্ণভাবে পরিশোধ করতে হবে আমার ভাইরা। এরপরে যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আমার ভাইরা সময় খুবই স্বল্প, আমি আরবিটা বলতে পারবো না, শুধু অনুবাদ করে যাচ্ছি। আমার ভাইরা যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র হয়ে যাবে আমার ভাইরা, মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো টেনশন নাই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের যারা খাঁটি বান্দা হবে, মুমিন বান্দা হবে, মুমিন বান্দার একটা বৈশিষ্ট্য হলো যে মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে আমার ভাইরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টা বান্দার গুনাহগুলোকে মাফ করার জন্য প্রস্তুত হয়ে থাকেন আমার ভাইরা। মুসলিম শরীফের 7165 নম্বর হাদিসের বর্ণনা, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল আলামিন দিনের অপরাধীদেরকে ডাকতে থাকেন রাতের বেলা, হে কারা গুনাহ করেছো, ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, রাতের বেলা তার রহমতের হাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রসারিত করে দেন। এ দিনের অপরাধীরা আসো আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের হাতকে সম্প্রসারিত করে দিলাম। বান্দা যখন রাতের বেলা গুনার কথা মনে করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, চোখের পানি নাকের অর্ধেক আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল।
আল্লাহ রব্বুল আলামিন দিনের বেলা তার রহমতের হাতকে সম্প্রসারিত করে দেন। হে রাতের অপরাধীরা, রাতের বেলা আরামের ঘুম হারাম করে দরজা বন্ধ করে তোমরা গুনাহ করেছো, অশ্লীল জিনিস দেখেছো, মদ খেয়েছো, জিনা ব্যভিচার করেছো। এই রাতের অপরাধীরা আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতের হাতকে সম্প্রসারিত করে দিলাম। বান্দা যখন দিনের বেলা আল্লাহর দরবারে তওবা করে চোখের পানি নাকের অর্ধেক আসার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো, গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই আমার ভাইরা? এরপরে মুমিন বান্দার আরেকটি গুণাবলী হচ্ছে, মুমিন বান্দারা আল আবিদুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। কেন ইবাদত করব? রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র এই মানুষ এবং জিন জাতি আমি রব্বুল আলামিনের গোলামি করবে, আমি রব্বুল আলামিনের দাসত্ব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আর এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আমার ভাইরা, সহিহ বুখারীর 527 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, রব্বুল আলামিনের কাছে কোন আমলটা সবচাইতে সেরা? আল্লাহর হাবিব বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। যখন মসজিদের মিনার থেকে যখন হাইয়া আলাস সালার বাণী ভেসে আসবে, মসজিদের মিনার থেকে যখন রব্বুল আলামিনের তাওহীদের আওয়াজ যখন ভেসে আসবে, আল্লাহু আকবারের আওয়াজ যখন ভেসে আসবে, মুমিন বান্দা আর ঘরে বসে থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে তারা মসজিদের মধ্যে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, এরপরে সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কোন আমলটা আল্লাহর দরবারে সেরা? আল্লাহর নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। কারণ হলো আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট আছেন কিনা বুঝবেন কিভাবে? আল্লাহর নবীর হাদিসের পরিষ্কার বক্তব্য হলো, আপনার মা বাবা যদি আপনার উপর রাজি হয়ে যায়, আপনার মা বাবা যদি আপনাকে দেখলে বোঝা যায় আপনার মা বাবা আপনার সন্তুষ্ট আছে, বুঝে নিতে হবে রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টির মাঝে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট রয়েছে। কথা বুঝে থাকলে বলেন তো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এরপরে সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেরা? আল্লাহর নবী বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এলাই কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা জিহাদ করবে। আমার ভাইরা, এই আমলটা আমার আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ আমল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু সমাজের বাস্তবতা বড় বিপরীত। আজকে একদল মানুষ যারা জিহাদের কথা বললেই তারা জঙ্গিবাদ বলে। আমার ভাইরা, যারা জিহাদকে জঙ্গিবাদ বলবে, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে তারা মুরতাদ হয়ে যাবে। কারণ হাবিবে পাক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি 27টি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে, যাদের অন্তরের মধ্যে জিহাদের অনুপ্রেরণা থাকবে না, তাদের মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আমার ভাইয়েরা, এজন্য আপনি জিহাদ করতে পারেন না, আপনি কাপুরুষ, চুপ থাকেন। কিন্তু জিহাদকে যদি আপনি জঙ্গিবাদ বলেন, সঙ্গে সঙ্গে আপনি মুরতাদ হয়ে যাবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে মুমিন। ওযু করলে বান্দার শরীর পবিত্র হয়ে যায় আমার ভাইয়েরা। আর ইবাদতের মাধ্যমে বান্দার কলব পরিষ্কার হয়। আর বান্দার কলব যখন পরিষ্কার হয়ে যায়, পবিত্র মালিকের পবিত্র জান্নাতের মধ্যে বান্দার জায়গা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। বুখারী শরীফের 528 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার পৃথিবীর উম্মতেরা রে, শোনো শোনো, আমার কোনো উম্মত যদি দৈনিক 5 বেলা গোসল করে তার শরীরের মধ্যে যেমন কোনো ময়লা থাকতে পারে না, আল্লাহর কোনো গোলাম যখন 5 বেলার নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হজের কথা জিজ্ঞাসা করবেন না, যাকাতের কথা জিজ্ঞাসা করবেন না। রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবেন আমার ভাইরা। শুধু তাই নয়, নবী যখন মেরাজের মধ্যে চলে গেলেন, আরশ কুরসি লৌহ কলম সব কিছু পানি দিয়ে আরশ মহল্লায় গিয়ে সরাসরি রবের সঙ্গে সাক্ষাৎ করলেন। রব্বুল আলামিন হাবিবে পাককে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আমার ভাইরা, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, আমার কোনো উম্মত যদি 5 বেলার নামাজ সুন্দরভাবে আদায় করে রব্বুল আলামিন ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে আমার ভাইরা, সিলসিলাতুস সাহিহা 2652 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর কোনো গোলাম যদি একাধারে তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে 2টা পুরস্কার দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়া বারাআতুম মিনান নিফাক, এই বান্দা দুনিয়া থেকে মুনাফিক হয়ে মরবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু তাই নয়, মুসলিম শরীফের 665 নম্বর হাদিসের বর্ণনা, আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আমার কোনো উম্মত যদি এশার নামাজটা জামাতের সাথে পড়ে ঘুমিয়ে যায়, অর্ধেক রাত্রি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলের মধ্যে দান করেন। আর আমার কোনো উম্মত যদি ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে, এশার নামাজটা জামাতের সাথে পড়ে ঘুমিয়ে গেল, ফজরের নামাজটাও জামাতের সাথে পড়লো, আল্লাহর নবী বলেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব রব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে দান করেন। কথা বুঝে থাকলে বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই নামাজ যারা পড়বে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, হে আমার পৃথিবীর উম্মতেরা রে, শোনো, যারা নামাজকে যথাযথভাবে আদায় করবে, মান হাফাযু আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। এই নামাজটা তাদের জন্য নূর হবে, বুরহান হবে। কিয়ামতের ময়দানে এই নামাজটা তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কবরটা যখন ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, যারা নামাজের প্রতি যত্নবান হবে, এই নামাজটা তাদের জন্য নূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়বে না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। আর যারা নামাজ পড়বে না, এই নামাজ তাদের জন্য নূর হবে না, বুরহান হবে না, এবং নাজাতের ওসিলাও হবে না। ওয়া হুশিরা মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। কিয়ামতের ময়দানে ওই পাপিষ্ঠ কারুন, ফেরাউন, হামান এবং উবাই ইবনে খালফ ফের সঙ্গে তাদের হাসর হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে হলো, এই হাদিসের মাধ্যমে বোঝা গেল, যারা এই পৃথিবীতে নামাজ পড়বে না, কিয়ামতের ময়দানে তারা কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফের সঙ্গে তাদের হাসর হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চির সফলতা, জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে
মুমিনদের একটা গুণ হলো আল আবিদুন, তারা ইবাদত করবে, রব্বুল আলামিনের গোলামি করবে। আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এরপরে মুমিনদের আরেকটা গুণ হলো, মুমিনরা আমার ভাইরা, মুমিনদের আরেকটা গুণ হচ্ছে আল আবিদুন আল হামিদুন। মুমিনরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবে। মুমিনরা সুখে থাকুক দুঃখে থাকুক, সর্ব অবস্থায় তারা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবে। আর যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে সর্বপ্রথম জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহর গোলামির দিকে আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে আসতে হবে। আমার ভাইরা, তো বলতেছিলাম মুমিনদের একটা গুণ হচ্ছে আল আবিদুন, মুমিনরা ইবাদত করবে, রব্বুল আলামিনের গোলামি করবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে মুখ ফিরায় নিবে, আমি রব্বুল আলামিনের আইন কানুন থেকে মুখ ফিরায় নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে তাদেরকে অনটনপূর্ণ জীবন দান করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর গোলামির দিকে আসতে হবে। আর গোলামির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আর যারা নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের রিজিকের অভাবগুলোকে দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন সূরা শুআরা 214 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, পরিবারের লোকজনদেরকে নামাজের আদেশ দাও। তার মানে হলো শুধুমাত্র নিজে নিজে নামাজ পড়ে আল্লাহর জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। আল্লাহর জান্নাত যদি পেতে চাও, পরিবারের লোকজনদেরকেও নামাজ পড়ানোর দরকার আছে না নাই? আমার ভাইরা, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, নামাজ হচ্ছে নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করার আমলের নাম হলো নামাজ। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার পৃথিবীর উম্মতেরা শোনো, তোমরা যদি 4টি কর্মসূচি পালন করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে নিরাপদে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর আমল হলো আফশুস সালাম। তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন আমলটা সবচেয়ে বেশি সেরা? আল্লাহর নবী বলেন, ক্বালা তুতঈমুত তা'আমা, মানুষকে খাবার খাওয়াবে, ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপরে নবী বলেন ওয়া আত'ইমুত তা'আম, মানুষকে খাবার খাওয়াবে, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবে, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষগুলা যখন ঘুমায় থাকে ওই সময় ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়বে। আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার পৃথিবীর উম্মতেরা রে, তোমরা যদি এই চারটি আমলের আঞ্জাম দিতে পারো, এই চারটি কর্মসূচি যদি পালন করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা নিজেও নামাজ পড়তে হবে, কারণ হলো এই নামাজের মাধ্যমে বান্দা নিরাপদে আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যায়। আমার ভাইরা পরিবারের লোকজনদেরকেও নামাজ পড়াবেন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি শুধু নামাজ পড়বেন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইরা জান্নাত যদি পেতে চাও, পরিবারের লোকজনদেরকেও নামাজ পড়ানোর দরকার আছে না নাই? আমার ভাইরা ওই মা বোনদের জন্য আমি বলতে চাই, হে মা বোনেরা, তোমরাও যদি চারটি আমলে যদি আঞ্জাম দিতে পারো, চারটি কর্মসূচি যদি পালন করতে পারো, আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতুদখিলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যখন মসজিদের মিনার থেকে যখন হাইয়া আলাস সালার বাণী ভেসে আসবে, আল্লাহু আকবারের বাণী যখন ভেসে আসবে, মা বোনেরা সমস্ত কাজকর্ম ফালায় দিবেন, সমস্ত কাজকর্ম ফালায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়বেন। এরপরে ওয়াসামাত শাহরহা, রমাদানুল মুবারকের রোজা যখন আসবে, সুন্দরভাবে রোজাগুলো পালন করবেন। আমার মা বোনেরা, যদি হায়েজের কারণে, মেন্সের কারণে যদি রোজা কাজা হয়ে যায়, পরবর্তী সময়ে আদায় করবেন। ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন, নিজের সতীত্বকে হেফাজত করবেন, জিনা ব্যভিচার পরকিয়া করবেন না, নিজের ইজ্জতকে সম্মানকে হেফাজত করবেন, সতীত্বকে হেফাজত করবেন। ও আতআত বালাহা, স্বামীর বৈধ চাহিদাগুলোকে পূরণ করবেন, স্বামীর কথাগুলো মানবেন। তাহলে 4টি কর্মসূচি। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, রমাদানুল মুবারকের রোজা, এরপরে লজ্জাস্থানের হেফাজত, এরপরে স্বামীর আনুগত্য। হে মা বোনেরা, তোমাদের জিহাদের ময়দানে গিয়ে মুজাহিদ হওয়া লাগবে না। আল্লাহর নবী বলেছেন, হে পৃথিবীর মায়েরা শোনো, তোমরা যে সন্তান প্রসব করতে গিয়ে মারা যাবে, সন্তান প্রসব করতে গিয়ে যদি কোনো মা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মৃত্যু দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ, রমাদানুল মুবারকের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর বৈধ চাহিদাগুলো পূরণ করবেন, স্বামীর কথা মতো চলবেন। আল্লাহর নবী বলেন, এই 4টি কর্মসূচি যদি পালন করতে পারো, ফালতুদখিলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নামাজের মাধ্যমেই নারীরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথের সন্ধান পেয়ে যাবে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হে মা বোনেরা, হে বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, কোরআনে কারিম শিখবেন। কারণ হলো এই কোরআন যারা শিখবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি
اتخذوا هذا القرآن مهجورا জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখিযু হাযাল কুরআনা মাহজুরা। আমার নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের ব্যাপারে মামলা দায়ের করবেন।